নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামনেই আসতে চলেছে বড়দিন। তো সেই বড়দিনে আমি কিভাবে আমার গোপাল সোনার সেবা করব সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ না করে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওয়ে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। সকালবেলায় গোপাল সোনাকে ঘুম থেকে তুলে বাল্য সেবা দিয়েছিলাম এবং এখন এসেছি মধ্যাহ্ন সেবার জন্য। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, শীতকাল, তাই সকালবেলা স্নানটা করাইনি। এই যে এখন স্নান করিয়ে গোপাল সোনাকে তারপর মধ্যাহ্ন সেবা দেব। স্নান পাত্রে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়ে তাতে একটা তুলসী পাতা দিয়ে তারপর সেই স্নান পাত্রে আমি গোপাল সোনাকে বসিয়েছি এবং প্রথমেই চরণ যুগল ধুয়ে নিলাম। আর গোপাল সোনাকে স্নান অভিষেকের সময় ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই বলে স্নান অভিষেক করালাম। যেহেতু এটা বড়দিনের স্পেশাল ভিডিও, মানে বড়দিনে কিভাবে আমি গোপাল সেবা দেব সেরকম ভিডিও, সেই কারণে বন্ধুরা আজকে বড়দিনে যেভাবে সাজগোজ করাবো সেই রকম সাজগোজ করিয়ে তারপর আমি মধ্যাহ্ন সেবা দেব। তো সেটাই এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন, একটা সান্তাক্লজের টুপি আছে, সেটা পরিয়ে নেব গোপাল সোনাকে, আর সাথে লাল সাদা রঙের কম্বিনেশনের একটা পঞ্চু, এই যে, তো এটাই আজকে পরিয়ে নিচ্ছি আমি। তারপর একটু সাজিয়ে নেব, এই চুড়ি পরিয়ে হার, ময়ূরের পালক এইসব দিয়ে একটু সাজিয়ে নেব। তো এই যে আমি গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সান্তা ক্লজের ড্রেসও পরানো যেতে পারে, তাতেও খুব সুন্দর লাগে দেখতে। আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে সাজিয়েছি। এবার আমি ধূপ প্রদীপ এগুলো সব জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে কোনো বিশেষ দিনেই আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি। তো আজকেও সেই কারণে আমি একটা তেলের প্রদীপ আর একটা ঘিয়ের প্রদীপও নিয়েছি, দুটোই আমি জ্বালিয়ে নেব। সাথে ধূপকাঠি আর একটা কোন ধূপ আছে, সেটাও আমি জ্বালাচ্ছি। কোন ধূপটার এত সুন্দর গন্ধ, মানে কি বলবো, আমার মনে হয় যে কোনো বিশেষ দিনে এরকম এই কোন ধূপ বা গিলা ধূপ যেগুলো হয় আর কি, সেগুলো না জ্বালালে না আমার যেন মনে শান্তিই হয় না। এত সুন্দর গন্ধ হয়, চারদিকটা পুরো একটা, মানে এত সুন্দর পরিবেশের সৃষ্টি হয়ে যায়, কি বলবো, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে সত্যি। এবার আমি চন্দনের টিপ পরিয়ে নিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবার তুলসী পাতা নিয়ে চন্দন সহযোগে গোপাল সোনার চরণে নিবেদন করব। জয় গোপাল। এবার আমি চন্দন সহযোগে একটা মালা পরিয়ে নিচ্ছি গোপাল সোনাকে। কি মিষ্টি লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে সত্যি। আর এদিকে আমার রাধাকৃষ্ণের পটচিত্রও আমি মালা পরিয়ে নিয়েছি আর চন্দনের টিপও পরিয়ে নিয়েছিলাম। এবার চন্দন সহযোগে ফুল নিবেদন করছি। জয় গোপাল, জয় গোপাল। জয় গোপাল। আজকে মধ্যাহ্ন ভোগে আমি
কমলা লেবু, মাখন, মিষ্টি, জিলাপি এই দিয়ে আজকে মধ্যাহ্ন ভোগ আমি নিবেদন করছি। 25শে ডিসেম্বরের এই বড় দিনে বন্ধুরা আপনারা এর সঙ্গে জয়নগরের মোয়া, তারপর 25শে ডিসেম্বরে যে ক্রিসমাসের যে কেক পাওয়া যায় নিরামিষ কেক, সেই কেকও দিতে পারেন। আমিও দেবো, কিন্তু সেটা সন্ধ্যাবেলায়। আমি দুপুরবেলায় এইভাবে মধ্যাহ্ন সেবাটা দিয়েছি এবং সন্ধ্যাবেলায় এই জায়গাটা একটু ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে তখন কেকটা দেবো আমি। তা আপনারা চাইলে এই মধ্যাহ্ন ভোগের সঙ্গেও সেটা দিতে পারেন। তা আমি এখন আরতি করছি, আপনারা আরতি দর্শন করুন। বন্ধুরা আবার ফিরে এসেছি সন্ধ্যাবেলার পর্ব নিয়ে, যেমনটা বলেছিলাম। তো ওই সন্ধ্যাবেলায় এবারে এই জায়গাটা একটুখানি আমি সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে আপনাদেরকে সন্ধ্যাবেলায় আমি গোপাল সোনার সেবা কীভাবে দিচ্ছে সেটা শেয়ার করছি। আপনারা এই দিন নিজেদের মতন করে সুন্দর করে জায়গাটা সাজাবেন, যেমনটা সাজায় 25শে ডিসেম্বরে যা দিয়ে আর কি। তা আমিও সেরকমই একটু সাজিয়ে নিয়েছি। এই যে দুপাশে ক্রিসমাস ট্রি, একটা সান্তা ক্লজ, এইদিকে একটু আমি লাইট লাগিয়েছি। তো সুন্দর করে একটু ছোট্ট করে সাজিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো যাই হোক, আমার ইচ্ছা আছে সেদিনকে সত্যি 25শে ডিসেম্বর আর কি, আর 3 দিন পর সেদিন ইচ্ছা আছে আরও একটু সুন্দর করে সাজানোর। তো যাই হোক, সেটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন এইটুকুনি আমি সাজিয়ে নিয়েছি, আর এবারে আগে ধূপ প্রদীপ এগুলো সব জ্বালিয়ে নিই, তারপর গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় সেবা নিবেদন করব। এখন যেহেতু সন্ধ্যাবেলা, তাই এখন আমি একটা ধুনো জ্বালিয়ে নিচ্ছি। খুব ভাল লাগে সন্ধ্যাবেলা ধুনো জ্বালালে, ওই যে চারপাশে বেশ ধুনোর ধোঁয়ায় পরিবেশটা সুন্দর হয়ে ওঠে। তো আমি মুখটা একটু মুছিয়ে নিলাম গোপাল সোনার, সন্ধ্যাবেলা মুখটা মুছিয়ে আবার চন্দনের টিপ পরিয়ে নিলাম। এবারে বড়দিনের এই কেক নিবেদন করছি গোপাল সোনাকে। আর এখানে আছে জয়নগরের মোয়া আর এই যে চিট বাদাম। তো এই দিয়ে আর কি সন্ধ্যাবেলায় আমি সেবা নিবেদন করলাম। এবং অবশ্যই সবসময়তেই সেবা দেওয়ার পরে হাত জোর করে সেই সেবা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাবো। এবং আমার ছেলে চলে এসছে এখন, আমার ছেলেও তো ছোট, আমার ছেলেও এক গোপাল। তো এক গোপাল আর এক গোপালকে কেক কেটে একটু খাইয়ে দিতে চাই, সেই কারণে চলে এসছে। এই যে বন্ধুরা, এবার আমি সন্ধ্যাবেলার আরতি করব, আপনারা আরতি দর্শন করুন।
সামনেই বড়দিন আসছে আর মাত্র 3 দিন বাকি। তো আমি কিভাবে বড়দিনে গোপাল সোনার সেবা করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন বা আপনাদের মনের মতন করে করতে পারেন। ভগবানের সেবা করা একান্তই মনের ব্যাপার। তো যার যেমন মন চায় সে সেইভাবেই করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।